চাউল পরিমাণ হিসাবে একশা পরিমাণ হলো আপনি ৩,২৭০ গ্রাম, আর আদা চা পরিমাণ হলো ১৬৫০ গ্রাম বা তারও কিছু বেশি। তো আদার সাথে আমরা আদায় করি। তো এখানে কিশমিশ আছে, আপনার আছে পনির আছে, খেজুর আছে 2 প্রকার, আর শেষ হলো চাউল। তো ক্যাটাগরি হিসাবে কিন্তু সরকার ফেতর দেওয়া লাগে। আমরা কিন্তু যারা 100 কোটি টাকার মালিক হিসাবে তারা কিন্তু 110 টাকা ফেতর দিলে আদায় হবে। মানে আমরা দিয়ে গেছি যে আজকে নতুন করে কি করে, নতুন না, নিয়ম হইল যে আপনার সামর্থ্যের উপর নির্ভর করে 2 জন মানুষ যদি থাকে, 2 কেজি খেজুরের মূল্য ধরা হয়েছে, আজওয়া খেজুরের মূল্য ধরা হয়েছে 1000, সেই অনুপাতে আসে 250 টাকা। আর নিম্ন শ্রেণীর যে খেজুরটা ধরা হয়েছে ওটা 300 টাকা, এর দাম হলো 900 টাকা। তারপরে যেটা আসছে পনির, যেটা আছে সেটা হলো 250 টাকা কেজি, সেটাই আসে 650 টাকা। আর যে একবার চাউল আসে সেটাই আসে আমাদের আসে 110 টাকা। তো আমরা সাধারণভাবে গ্রাম অঞ্চলে মানুষে 110 টাকা আদায় করি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিতেছি, কারণ যে ব্যক্তি আল্লাহর সামর্থ্য রাখছে 110 টাকা আদায় করলে তার কাছে আদায় করি বলে যাতে কঠিন কথা বলতেছে, সারা জীবন দিয়ে এসে দিচ্ছেন, আপনি দিচ্ছেন, কিন্তু এখন আপনাকে দিতে হবে, কারণ আপনারে আল্লাহ অর্থ বানাইছে, আপনার টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এগুলো আপনার গরিব মানুষের মধ্যে বন্টন করা লাগে, তাই না? যেমন কোরআনের ভিতরে আসছে সূরা বাকারায় যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারের সাথে রুকু করো। এর অর্থ হইল যে যাকাতের কথা কিন্তু নামাজের সাথে সম্পৃক্ত। যাদের যাকাত আছে, যাদের সম্পদ আছে, তারা যদি এই সম্পদ বছর হিসাব করার পরে 2.5%, এটা আপনারা জানেন নেই, রমজান মাসে হিসাব করলে আপনি 5 লাখ টাকা ইনকাম আছে, ওই 5 লাখ টাকা 2.5% যা আছে এটা 8 খাতে দিতে হবে। সূরা তাওবা 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাতুল ফুকারা, এই আয়াতে 8টা পর্যায় আছে, 4টা খাতে ব্যয় করতে হবে। তার মধ্যে হলো যে আমরা যারা সদকা দিব, আমাদের নিকটবর্তী গরিব মিসকিন যারা, আর যে এই কাজে যদি কোনো মানুষ টাকা না দেয় সমাজ থেকে, যদি একত্র করা যায়, ফেতরা আদায় করার লাগে 2 শর্তে। সদকা ফেতরা আদায় করার উদ্দেশ্য হলো 2টা ক্ষেত্রে। কি কারণে? ওয়াজিব হয়ে গেছে না, ফেতরা আদায় করা ওয়াজিব হয়ে গেছে, 2টা ক্ষেত্রে আদায় করার লাগে, নাইলে আদায় করার দরকার হইতো না। সেটা হলো, একটা হলো আমি যে সারা মাস রোজা রাখি, আমার রোজার হক আদায় হবে ফেতরার মাধ্যমে। আর 2 নাম্বার হইল যে আমার আশপাশে যারা গরিব মানুষ আছে, মিসকিন অসহায় মানুষ যারা আছে, আমরা একত্রবদ্ধভাবে টাকাটাকে উত্তোলন করে সেটা তাদের মধ্যে ঈদের 2-3 দিন পূর্বেই বন্টন করে দিব। এই 2 কারণে শুধু সাদাকাতুল ফিতর আদায় করা হয়। সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা এটাকে যদি একত্র করা হয় সামাজিকভাবে, অনেক ধরনের মন্তব্য করতে পারে, একত্র করাটার বিধান হলো যে 2 নাম্বারে যেটা বললাম যে 2 কারণে ফিতর আদায় করা। একটা হলো নিজের রমজানের রোজার হাকিকতকে শুদ্ধ করার জন্য, বিভিন্ন ধরনের চলাফেরা, ওঠা বসার কথার মাধ্যমে যে রোজার ক্ষতি হয়, এই কারণে সদকার ফিতরের মাধ্যমে এটাকে হয়, আপনি পরিপূর্ণতা হয়। 2 নাম্বার হইল যে আপনি টাকা যদি একত্র করে দেন গরিব মিসকিনের মাধ্যমে একটা অংশ যদি, তাহলে ওই এলাকার ভিতরে 50 জন গরিব থাকে, তাহলে দেখা যায় 50 টাকা একজনের কাছ থেকে বা 200 টাকা পাইতেছে না, একটা বড় মাপের টাকা পাইয়া তার অন্তরের ভিতরে খুশি হইলো, 1200 বা 1500 টাকা পাইলো, তাহলে তার অন্তরের ভিতরে কি হইলো? খুশি হইলো। আর ওই খুশির কাজটাই পাইলো কারা? যারা এই কাজ করলো তারাও পাইলো, এবং সমাজভাবে সকলে এটা তারা সব পাইলো বলে। সুবহানাল্লাহ। এই জন্য এইটা সদকার ভিতরে নিয়ম বলে দিলাম। আর এতে খাবার বিষয়টা হইলো, এত বড় একটা সমাজের ভিতরে যদি কেউ বিনিময় ছাড়া, এতে খাবার শর্ত হইলো আছে, কয়েকটা শর্ত আছে। তার মধ্যে হইলো একটা হইলো যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজে ইবাদত করার মতো মন তৈরি করে সেখানে 10 দিনের বাড়ির সংসার ত্যাগ করে থাকতে পারে, এটা উত্তম বলে। সুবহানাল্লাহ। আর যদি এইরকম না পাওয়া যায়, তাও বলে গেছে যে তাহলে প্রয়োজন বোধে কিছু বিনিময় দেওয়া হইলেও থাকতে যেন পারে। কারণ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, এত বড় সমাজের ভিতরে আমি জিজ্ঞাসা করবো না, সেটা সভাপতি আছে, সভাপতি কে থাকবে না থাকবে সেটা বলবো নি, এটা বিষয়ে সে এটা পরামর্শ দিব না। আমি আমার আইনটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কথাটা বুঝছেন? যে এখন আমি আমার আলোচনার কথা এখানে এই পর্যন্ত, যে এই জিনিসের ভিতরে আমরা যে যেখানে থাকবে, তো এনে যে থাকবে কেউ ইচ্ছাকৃতভাবে থাকতে পারে, এটা সওয়াবের উদ্দেশ্য। আর যদি তা না হয়, সে সভাপতি সাহেব বা পরামর্শ করে যেটা রাখলে ভালো হয়, যেভাবে রাখলে ভালো হয় সেটা পরামর্শ করে বলবেনি। আর ফেতরার যে আদায়ের বিষয়টা, এটাও সভাপতি বলবেনি। আমি আপনাদেরকে বললাম 110 টাকা করে, তো আপনারা এই টাকাগুলারে
বন্টনই করেন আর যাই করেন নিজের এলাকার ভিতরে হক আগে গরিব মিসকিন ফোকারল মিসকিন এটা হলো যে গরিব মিসকিন আমরা এলাকার ভিতরে তারপরে দিবেন আপনি পারেন দুই একজনের ফেতরা দিতে হবে একজনকে অনামনের টাকা মনে করেন যে 20 টাকা করে 10 টাকা করে দিলে ফেতরা আদায় হবে না একজনের ফেতরা আদায় করতে হবে একজনকে দিয়ে যেন সে কিছু কিনা ফেরা করতে পারে এই জন্য আমি আপনাদেরকে বললাম যাও এখন সর্বোচ্চ দুইটা কথা বলছি এটা স্যার আপনি মুখেই কর এটা সমস্যা আসসালামু আলাইকুম আমরা এই 110 টাকা আমরা কিছু